আমাকে নিও না। কোন জায়গার মধ্যে আমাকে নিতেছ? যেই জায়গার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, যেই জায়গার মধ্যে আমার কোনো নেক আমলের কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে আমি গেলে আমার জন্য দুনিয়ার থেকে কেউ নেক আমল কইরা পাঠাইবে, এমন কোনো মানুষ আমি দুনিয়াতে রাইখা যাই নাই। কারণ সারা জীবন আমি নিজেই গুনার কাজ করেছি, সারা জীবন আমি নিজেই মানুষকে গুনার কাজে লিপ্ত করেছি, সারা জীবন আমি কোনো সময় আমল তো করি নাই। মানুষে যারা আমল করত, যারা নেক আমল করত, তাদেরকে নিয়ে আমি টাটকা নমস্কার করতাম, ঠিক না বেঠে? এমন লোক আছে কিনা? যখন কোনো খারাপ মানুষ হঠাৎ করে ভালো হয়ে মসজিদের দিকে যায়, যখন কোনো খারাপ মানুষ বেশি বেশি নামাজ পড়া শুরু করে, ওই সময় সমাজের কিছু মানুষ এমন আছে যারা বারবার তাকে বলে, তুই কিছুদিন আগে কেমন ছিলি, এটা কিন্তু আমরা জানি, ঠিক না বেঠিক? ভাই, পূর্বের গুনাহ নিয়ে আমি যে আপনাকে খুশা দিতেছি, পূর্বের গুনাহ নিয়ে আমি যে আপনাকে লজ্জা দিতেছি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোনো উম্মতকে, যেই ব্যক্তি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, যেই ব্যক্তি কোনো উম্মতের দোষ ধরিয়া দিল, যেই ব্যক্তি কোনো উম্মতের দোষটা অপর ভাইয়ের কাছে কইল, মৃত্যুর আগে সে যত ভালো মানুষই হোক না কেন, তাকে দিয়ে আল্লাহ ওই গুনার কাজটা করাইয়া, ওই খারাপ কাজটা করাইয়া দুনিয়া থেকে তারা লাঞ্ছিত করিয়া কবর দেশে নিবে। পাঁচশত ফেরেশতা আছে, নাউজুবিল্লাহ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের রূহ কবজ করে ফেলবেন, সাকরাত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই 500 ফেরেশতা আসবেন, ওই 500 ফেরেশতার সঙ্গে 500 ফেরেশতা গর্জনী আসবে, কাঁটাযুক্ত গর্জ। মুমূর্ষু ব্যক্তির শরীরে এরকম ভাবে বাড়ি মারতে থাকে, সেই আঘাতের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনত, মানুষগুলি বয়ে এমনি মারা যাইত। কত বড় কষ্ট। আর ওই সময়টার মধ্যে যখন আমাদের রূহটা কবজ করিয়া নেওয়া হয়, যখন আমাদের লাশটাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, 4 জনে ধরিয়া আমাদের লাশটাকে ঘর থেকে বের করে, ওই কঠিন সময় রূহটা আমাদের আশেপাশেই থাকে। রূহটা বলতে থাকে, আমাকে ঘর থেকে বের কর না, যদি সে জাহান্নামী হয়। জাহান্নামী হলে রূহটা বলে, আমাকে আর ঘর থেকে বের করো না। তারপরেও মানুষ ঘর থেকে বের করে, কারণ রূহের কথা দুনিয়ার কোনো মানুষ শোনে না। যদি শুনতো তাহলে তাকে ঘর থেকে বের করতো না। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আস্তে আস্তে যখন তার লাশটাকে ধোয়া কাফন দাফন করিয়া কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় লোকটা বলে, কোন দেশে আমারে নিতেছ, কোন জায়গার মধ্যে আমাকে নিতেছ? যেই জায়গাটার মধ্যে শুধু জাহান্নাম আর জাহান্নাম, কবরটার মধ্যে সাপে ভরা, ওই জায়গার মধ্যে তোমরা আমাকে নিতেছ। ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য, ওই জায়গার মধ্যে তাকার জন্য, ওই জিন্দিগির মধ্যে তাকার জন্য, ওই কবরের মধ্যে তাকার জন্য আমি দুনিয়ার জমিনে কোনো নেক আমল করি নাই, আমি ওয়াজ মাহফিলে যাই নাই, মসজিদের মধ্যে যাই নাই, জিকির আজকার করি নাই, নবীর উপর দুরূদ পাঠ করি নাই। আমি শুধু গুনার কাজের মধ্যে কাটিয়ে দিছি। দোকানপাটের মধ্যে বসিয়া অযথা গপ্পা করিয়া, অযথা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকিয়া দুনিয়ার জীবনটাকে কাটিয়ে দিছি। ভাই ও দোস্ত বুজুর্গ, কত মানুষ এরকম আছে, জোয়ান থেকে সে বৃদ্ধ হয়েছে, তার চুল দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত সে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না। এমন আছে কিনা? এমনও লোক আছে যারা বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে বলতে পারে না। ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার হায়াত কিন্তু চিরদিন থাকবে না। আমাদের হায়াত কিভাবে চলে যায় আমরা কিন্তু বুঝি না। জিন্দেগি মোর যাইরে ফাঁকি দিয়া শোনা আদম, জিন্দেগি মোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে কাটাইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া, ঠিক না বেটি? এমনও মানুষ আছে সারা রাত্র ঘুমায়, ফজর পর্যন্ত ঘুমায়, ফজরের পরে সে উঠে। ভাই, যদি ফজরের আগে তার কোনো কাজ থাকে, সে তাহাজ্জুদের সময় উঠিয়া ট্রেন ধরার জন্য যাইতে পারে, কিন্তু সে ফজরের সময় উঠিয়া ফজরের নামাজ পড়তে যাইতে পারে না। ভাই, এটা শুধু দুনিয়ার মহব্বতের কারণে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর রাসূল বলেন, সমস্ত গুনাহের উৎস হলো দুনিয়ার মহব্বত। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকাল যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করো। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি,
দন্ত আছে গোটাচারি, সমঞ্জারি গিয়াছে করিয়া। ঠিক না বেটি? আমাদের দাড়ি পাইকে গেছে, দাঁত পড়িয়ে গেছে, তারপরও আমাদের হুঁশ আসছে না। ভাই এমনও তো মানুষ আছে যারা এখন বাজারে বসে টিভি দেখতেছে, এমনও তো মানুষ আছে যারা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছে। ভাই এই জিন্দগিটা কিন্তু আমাদের অস্থায়ী জিন্দিগি, এটা কিন্তু আমাদের আসল জিন্দিগি নয়। আমাদের জিন্দিগি হলো পরকালে। আমাদের প্রধান অতিথি হিসেবে এসে পড়ছেন। মোহতারাম হাজিরিন, যখন আমাদের লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় রূহ বলে আমাকে নিও না, নিও না। কই নিতেছ আমার, কই নিতেছ? যেই জায়গার মধ্যে নিতেছ ওই জায়গাটা বড় কষ্টদায়ক জায়গা, ওই জায়গাটার মধ্যে সাপ বিচ্ছুর ঘর, আমাকে নিও না। কোন জায়গার মধ্যে আমাকে নিতেছ? যেই জায়গার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, যেই জায়গার মধ্যে আমার কোনো নেক আমলের কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে আমি গেলে আমার জন্য দুনিয়ার থেকে কেউ নেক আমল কইরা পাঠাইবে, এমন কোনো মানুষও আমি দুনিয়াতে রাইখা যাই নাই। কারণ সারা জীবন আমি নিজেই গুনার কাজ করেছি, সারা জীবন আমি নিজেই মানুষকে গুনার কাজে লিপ্ত করেছি, সারা জীবন আমি কোনো সময় আমল তো করি নাই। মানুষে যারা আমল করত, যারা নেক আমল করত, তাদেরকে নিয়ে আমি টাটকা নমস্কার করতাম। ঠিক না বেঠে? এমন লোক আছে কিনা? যখন কোনো খারাপ মানুষ হঠাৎ করে ভালো হয়ে মসজিদের দিকে যায়, যখন কোনো খারাপ মানুষ বেশি বেশি নামাজ পড়া শুরু করে, ওই সময় সমাজের কিছু মানুষ এমন আছে যারা বারবার তাকে বলে, তুই কিছুদিন আগে কেমন ছিলি, এটা কিন্তু আমরা জানি। ঠিক না বেঠিক? ভাই পূর্বের গুনাহ নিয়ে আমি যে আপনাকে খুশা দিতেছি, পূর্বের গুনাহ নিয়ে আমি যে আপনাকে লজ্জা দিতেছি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোনো উম্মতকে, যেই ব্যক্তি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, যেই ব্যক্তি কোনো উম্মতের দোষ ধরিয়া দিল, যেই ব্যক্তি কোনো উম্মতের দোষটা অপর ভাইয়ের কাছে কইল, মৃত্যুর আগে সে যত ভালো মানুষই হোক না কেন, তাকে দিয়ে আল্লাহ ওই গুনার কাজটা করাইয়া, ওই খারাপ কাজটা করাইয়া দুনিয়া থেকে তারা লাঞ্ছিত করিয়া কবর দেশে নিবে। নাউজুবিল্লাহ। মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আর যারা নেককার হবে, নেককার মানুষ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, 500 ফেরেশতা জান্নাত থেকে নিয়ে আসে, আসিয়া বলে আহলান সাহালান, তুমি আসো। বলে কোথায় যাব? বলে আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন। ঠিক না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলেন, হে যার কাছে যাইতেছ তাকে নিয়ে আমার সালাম দিও। তখন আল্লাহর সালাম দেওয়ার পরে বলে আমাকে কোথায় নিবা? বলে আশেক, তুমি হলে আল্লাহর আশেক, তোমার মাশুক হলো আল্লাহ, তোমার মাশুকের সাথে তোমার দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছি। বলে আমার আমি যে জায়গাটার মধ্যে যাবো ওই জায়গাটা কোথায়? ওই সময় আল্লাহর রসুল বলেন, তার চেহারা বরাবর জান্নাতের সিনারিটা তুলিয়া ধরা হয়। সেই ব্যক্তি জান্নাতের সিনারি দেখিয়া সেই ব্যক্তি তার ভিতর থেকে রুহটা লাফাইতে শুরু করে ওই জান্নাতটাকে ধরার জন্য। যখন জান্নাতটাকে ধরার জন্য রুহটা লাফাইতে শুরু করে, ওই সময় আল্লাহ বলেন, এ আজরাইল, তার রুহটাকে এই আনন্দিত অবস্থায় তার রুহটাকে কবজ করে ফেলো। আল্লাহর নবী বলেন, ওই সময় তার রুহটাকে কবজ করলে আটা থেকে যেরকমভাবে চুল বের করলে আটা যেরকম টের পায় না, যেই ব্যক্তি বের করছে সেই ব্যক্তিও যেমন টের পায় না, যে আটা থেকে বের করছে সেই আটাও যেমনভাবে টের পায় না, ঠিক তদরূপভাবে ওই নেককারের রুহটাকে যখন কবজ করা হবে ওই নেককারও টের পাইবে না। ওই দিনও আমি ফেসবুকের মধ্যে দেখলাম, এক মুরব্বী মানুষ মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার পরেই তার মরণ হয়ে গেছে। এমনকি আমি আমাদের এলাকার মধ্যে দেখেছি, ফজরের জামাতের সময় আমরা যখন এদিকে সালাম ফিরাইছি ওইদিকে সালামটা ফিরাইয়া দেখি একজন মুরব্বী হেলান দিয়া পড়িয়া গেছে। ভাই কত বড় নিয়ামত! ফজরের নামাজের, ফরজ নামাজের সালাম ফিরান, দ্বিতীয় সালাম ফিরানো অবস্থায় তার রুহটাকে আল্লাহ কবজ করাইছে। ভাই এমন মৃত্যু আমরা সবাই চাই। এই মৃত্যু চাইতে হলে নেক আমল দুনিয়ার মধ্যে তাকিয়া করতে হবে। ওই ব্যক্তিটার সবচেয়ে বড় আমল ছিল সে বেশি বেশি জিকির করত। আজকে যে মাহফিলটা, এটা জিকিরের মাহফিল। যেই ব্যক্তিটা মারা গেছে আমাদের সামনে ফজরের নামাজের সময়, আমি ছোটোবেলা এদের সমান, আমি ছোটোবেলা থেকে স্কুলে যে সময় ওই সময় থেকে নামাজ পড়তাম। ফজরের সময় আমি এদের সমান ছোটোবেলা একেবারে যে আমরা ছোটোবেলা যে দেখছি লোকটা জিকির করত, এই ব্যক্তিটা মারা গেছে মসজিদের মধ্যে, স্বচক্ষে দেখা। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যদি এমনভাবে নেককার অবস্থায় মরতে চাই তাহলে নেককার অবস্থায় থাকতে হবে। যদি গুনার অবস্থায় থাকি তাহলে কিন্তু আমাদের মৃত্যুটা নেককারের হালতে হবে না। সারা জীবন আমি গুনার মধ্যে কাটাই, আর যদি আশা করি যে
এসে ফজরের নামাজের দ্বিতীয় সালামের সময় আল্লাহ যদি আমার রুহটাকে কবজ করতো, জুমার দিন যদি নামাজের মধ্যে আমার রুহটাকে কবজ করতো, মক্কা গেলে হজের মধ্যে আমার রুহটাকে আল্লাহ কবজ করতো, এটা হবে না ভাই, এটা হবে না। কেন না? কারণ আমার সময়টি তো আমি কাটাই গুনার মধ্যে, ঠিক না বেটি? গুনার মধ্যে কাটালে কোনো ফায়দা হবে না। অতএব যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে এখান থেকে আমরা শিক্ষা নিব, এই শিক্ষাটাই নিব যে পরকালের জন্য নেক আমল করব। ভাই মাহফিলের মধ্যে যদি আমরা এই আশায় আসি যে সুরটা কার ভালা, কি বললো এইগুলি শুনে এসে বললাম, কিন্তু ফায়দা হবে না। মাহফিল থেকে কিছু শিক্ষা পরকালের জন্য কিছু নেওয়ার জন্য আমরা চিন্তা করব। যুবক ভাইদেরকে পায়ে হাতে ধরে বলবো, হে যুবক ভাই, তোমার আমার মতন কত যুবক কবরে চলে গেছে। আমার ছোট ভাই, আমার বন্ধু বান্ধব স্কুলে পড়তো আমার সাথে, এরাও মারা গেছে। 6 আমার সাথে পড়ছে, এই ছেলেটাও মারা গেছে। এমন ছেলেরা মারা গেছে যারা আমার সাথে খেলাধুলা করছে, এরা জানাজা আমি পড়াইছি। ভাই যুবক, আজকে কার লেগে তুমি এই দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে ব্যস্ত? তুমি আজকে মরিয়া দেখো, তোমার যে বন্ধু বান্ধব আছে না, তারাই দেখবো তোমার কবরের পাশ দিয়ে যাইবো আর গান বাজাইব। এমন হয় কি না? তুমি আজকে কেন তোমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তো সে বলার দরকার ছিল, হুজুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এই দোয়াটা পড়ার দরকার ছিল। বরং সেই দোয়া না পড়িয়া সে কি করছে? গান বাজাইতে বাজাইতে কবরের পাশ দিয়ে গেছে। এমনকি আমি নিজের চোখে দেখা এই গানের মধ্যে বাধা দেওয়ার কারণে আমার নামে মামলা হয়েছে। আমাদের যে কোনো এক জায়গার মধ্যে ব্রাহ্মণবাড়ির ভিতরে এক কবরের পাশে, কবর থেকে হয়তো কয়েক গজ দূরে, এরা গান বাজাইছে, স্পিকার এনে খেলা করছে। এই খেলার পরে ফাইনাল খেলা যারা পাস হয়েছে, পাস ফিল মিলাইয়া এরা বড় ধরনের স্পিকার এনে বড় গান করছে। কবরের মাটি যেমন কাঁপছে, পাশের এলাকার মধ্যে, শুধু যে এলাকার মধ্যে কবর এই এলাকা না, পাশের এলাকার মধ্যে মসজিদে আমরা নামাজে ছিলাম, ওই মসজিদ পর্যন্ত কাঁপছে। নাউজুবিল্লাহ। ওনার মাধ্যমে দিয়ে আরো কিছু লোক দিয়া আমার নামে মামলা দিছিল। আল্লাহর কি কুদরত, সেই লোকটা আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নাকি জঙ্গি, আমি নাকি ইসলামের ক্ষতি করতে, আমি নাকি ইসলামের নাম দিয়ে ব্যবসা করতেছি, এরকম ভাবে সে আমার নামে সন্ত্রাসী মামলা দিছে, চাঁদাবাজির মামলা দিছে। আল্লাহর কুদরত, কিছুদিন আগে আমি মামলাগুলি শেষ করে আসার সময় কোর্টের থেকে উকিলরা বলতেছে যে হুজুর আজকে তো আপনার মামলা শেষ, এখন আপনি কি তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দিতেন না? এখন তো আপনার সুযোগ আছে। আমি কিছু ভাই, এটা আমি আল্লাহর উপর দিয়ে দিছি ভাই, আমি আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দিছি। যখন এই কথা বলে আমি চলে আসি, কিছুদিন পর আমি শুনি সেই সন্ত্রাসীদের গডফাদারের নামে মার্ডারের মামলা কয়েকটা হয়ে গেছে। কাছে রিপোর্ট নেওয়া হয়েছে যে আমি কোনো সাদাবাজি করছি না, বলে এরকম কোনো ইয়ের মধ্যেই নাই। তখন এই মামলা আমার জন্য শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আল্লাহর কে কুদরত, আজকে গিয়া দেখি লোকটা এখন বাড়িতে থাকতে পারে না। কেন রে, কেন ভাই জুলুম করলা? এরকম এই যে মাজলুম আলেম আপনাদের এলাকার, আপনারা জানেন যে লোকটাকে জানাজার মধ্যে আনছে, জানাজার নামাজটা পড়াইতে পর্যন্ত দিছে না। এই জালিমের দেশ থেকে আল্লাহ তাআলা এই জালিমকে এরকম ভাবে হটাইছে। এই নমরুদকে যেমন ভাবে আল্লাহ তাআলা মশার মাধ্যমে হটাইছে, ফেরাউনকে যেমন ভাবে পানির মাধ্যমে ধ্বংস করছে, আবু জাহেল আবুল আহাবকে যেমন করে শিশু বাচ্চা দিয়ে ধ্বংস করছে, ঠিক তদরূপ ভাবে সবচাইতে লাঞ্ছিত কইরা আমাদের বিগত সরকাররা আল্লাহ হটাইছে। ঠিক না বেটি? কোন সরকার দেশ থেকে পলায়ন করছে না, একমাত্র ইতিহাসের লাঞ্ছিত সরকার শেখ হাসিনা। ঠিক না বেটি? এমনকি তার সালাসামুন্ডা পর্যন্ত কতটুকু জুলুম করলে, সে কত বড় জুলুম করলে তার সালাসামুন্ডা পর্যন্ত আজকে এলাকায় থাকতে পারে না। ঠিক না বেটি? এমনকি তার যতটা সালাসামুন্ডা ছিল সব সালাসামুন্ডাটি সহ নবীজির বিরোধিতা করত, নবীজির শানে গুস্তাখি করত। ভাই জুলুম চিরকাল, জালিম চিরকাল থাকে না, কিন্তু মাজলুম যারা হয় তাদেরকে আল্লাহ চিরকাল সম্মানিত করে। যেমন আপনাদের এলাকার সন্তান আগে ব্রাহ্মণবাড়িয়াতে নামাজ পড়াইতেন, এখন ঢাকা নামাজ পড়া। আগে কত টাকার বেতন পাইতো, এখন ঢাকা অনেক লম্বা বেতন পা। আগে কি গাড়ি দিয়ে চলতো আর এখন কি গাড়ি দিয়ে চলে। আল্লাহ যাদেরকে ইজ্জত দেয় তাদেরকে কিছু পরীক্ষা নেই, এই পরীক্ষার মধ্যে ফালাইছিলেন আপনাদের এলাকার গাজী দেলোয়ার হোসেন বেলাল সাহেবকে। ঠিক না বেটি? আমি দেখছি ভিডিওর মধ্যে যখন ওনাকে পুলিশে নিয়ে আসছে, পুলিশের গাড়ি দিয়ে অনেকগুলি গাড়ি দিয়ে এলাকার মধ্যে নিয়ে আসছে, জানাজার নামাজের সময় ওনারে মার লাশটা দেখাই দেয়। আমার ওই সময় যে সময় ভিডিওটা দেখছি অনেকবার আমি কান্না করছি, যতবার ভিডিওটা দেখছি অতবার কান্না করছি। কত বড় কষ্ট মায়ের লাশটাকে যখন আমি দেখতে যাইব, ওই সময় আমার কোমরের মধ্যে বান, কত বড় কষ্ট। বুকটা এই সময় ফেটে যাওয়ার কথা কিনা। জেল থেকে আইসা দেখি আমার মা কবরের জন্য প্রস্তুতি নিতেছে। আমার মা আমার মারে শেষ সাজনে সাজাই দিছে। আমার মার জানাজার নামাজ পড়তাম আইছি, পড়াতে আমার পারলাম না।
ভাই এর জন্য পরকালের জন্য নেক আমল করি। আমরা নেককাররা যখন কবরে যাইব, মৃত্যুর পরবর্তী সময়ে আল্লাহ যাদেরকে জান্নাতি দেওয়ার তাদেরকে আল্লাহ তাআলা ইল্লিনের মধ্যে দিয়ে দিবে, আর যাদেরকে জাহান্নামী তাদের রূহটাকে আল্লাহ সিজ্জিনের মধ্যে দিয়ে দিবে। সিজ্জিন হলো জাহান্নাম নিকটবর্তী জায়গা, আর ইল্লিন হলো জান্নাতের নিকটবর্তী জায়গা। অতএব ভাই আমরা পরকালের জন্য নেক আমল করি। আর আরেকটা কথা, কিছুদিন পর পর যত সরকারি আসে আমরা দেখি কি আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন নেতারা। লতিফ সিদ্দিকী নাকি কি জানে, সে কিছুদিন আগে টাঙ্গাইল এক মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামরে বসে রেখে বলতেছে, আমি কোনো আলেমদের মোনাজাতের মধ্যে আমিন বলি না, এমন কোনো আলেমদের সাথে আমি দোয়াও করি না। নাউজুবিল্লাহ। বায়ু দুস্থ বুজুর্গ, আবার যদি সাবধান করে দিতে চাই, বিগত সরকারের আমলে যেমন ভাবে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আমরা যেমন ভাবে মাঠে ময়দানে নেমে জিহাদের ঘোষণা দিয়েছি, আন্দোলনের ঘোষণা দিয়েছি, যেমন ভাবে মিছিল করেছি, আবার যদি প্রয়োজন হয়, আবার যদি নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করে, প্রয়োজন হলে নিজের জীবন দিব, নিজের মাল দিব, সব কিছু দিয়ে হলে তোমাদেরকে আবার দেশ থেকে বিতাড়িত করব। ঠিক না বেটি? অতএব সাবধান করে দিতেছি, আর কখনো আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার তোমরা দুঃসাহস দেখাও না। আমাদের নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। যদি নিজের জানমালের চাইতে আমরা বেশি না ভালোবাসি, তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো না। আরেকটা কথা, এদিকে আবার কাদিয়ানীরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আবার বিভিন্ন ফিতনা ছড়াইতেছে, আবার কাদিয়ানীরা বিভিন্ন শয়তানি করতেছে, সাদের গ্রুপের করতেছে। এই দুইটা ফিতনা থেকে আমরা বাঁচা থাকার চেষ্টা করি। আর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আবার যদি উলামায়ে কেরাম, গাজী দেলোয়ার হোসেন বেলালী সাহেব সহ অত্র এলাকার উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় আর নিজের জীবন দিতে হয়, প্রয়োজন হলে জীবন দিয়ে হলো নবীর ইজ্জত রক্ষার্থে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি নিয়ে আমাদেরকে যদি মাঠে ময়দানে নামতে বলে, এই উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসলে আপনারা কারা কারা রাজি আছেন দুইটা হাত আল্লাহকে তুলে দেখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই বার্তাটা আপনারা সকলেই বলবেন। তবে সংসদ থেকে কাফের কইলো কাফের, না কইলো কাফের। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।